তো এত খুশির দিনে ভাবিনি চোখে জল ফেলাতে হবে, সত্যিই কপালটা খুবই খারাপ। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। তো দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন, 26শে শ্রাবণ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, সমস্ত বাসি কাজ করে ব্রাশ ট্রাশ করে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। দিদি আর বাবা এখনও ঘুমাচ্ছিল, যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম। তো ব্রাশ করে একদম স্নান করে বাড়ির পুজো দিয়ে আমি একটু আলতা পরে নিয়েছিলাম, যেহেতু আমাদের বিবাহিত জীবনে দ্বিতীয় বছর পূর্ণ হলো। তো 26শে শ্রাবণ, বর বাড়িতে ছিল না, তাই আমি একা একাই রেডি হয়ে আমি কিন্তু বাড়ির সামনেই পুজো দিতে চলে গেছিলাম। আর তার আগের দিন রাতে সুইটি এসেছিলো মেহেন্দি পড়াতে। তো মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লাগে, আর ও খুব ভালো মেহেন্দি পড়ায়। তোমাদের যার যার ভালো লাগে ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করো। এখানে রানী, দিদি সবাই কিন্তু লাইন বা লাইন দাঁড়িয়ে গেছিলো মেহেন্দি পড়ার উদ্দেশ্যে। তো ফার্স্টে যেহেতু আমার অ্যানিভার্সারি, তো আমাকে আগে পরিয়েছে, তারপরে ওদেরকে পরিয়ে দিয়েছিল। তো আমি এখানে পায়ের নূপুর, চুটকি এগুলো সব পরে নিয়েছিলাম। সবুজ চুড়ি, যেটা আমার বর এনে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট হয়েছিল দুদিন পরে, বর আসার পরে, সেই দিনে হয়নি। আর এবারে কিছু হবেও না সেরকম, কারণ বাবার শরীরটা খারাপ। তো আমি চলে গেছিলাম পুজো করাতে অ্যানিভার্সারির দিনেই। আমাদের বাড়ির সামনে কালীবাড়ি, অনেকে তোমরা চিনবে যারা শিউলিবাসী। তো কালীবাড়িতে আমি পুজো দিতে চলে গেছিলাম। অনেক দিন পর গেলাম কালীবাড়িতে, খুব একটা পুজো দিতে যাওয়া হয়ই না বলতে গেলে। তো প্রথম বছর যেহেতু আমাদের অসুখ চলছিল, জ্যাঠা শ্বশুর মারা গেছিলেন 1 বছর হয়নি, তার জন্য কিন্তু আমরা পুজো দিতে পাইনি। তো এটা দ্বিতীয় বছর আমাদের বিবাহিত জীবনের, আর বরকে ছাড়া একা একাই পুজো দিতে গেলাম, কারণ একটা সুন্দর দিন, এই দিনটা যেন আমার জীবনে বারবার ফিরে ফিরে আসুক, এটাই আমি কামনা করি। তো তারপরে বর যেদিন এসেছিলো ফ্রাইডে ছিল। তো এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। যা সিম্পল মেনু ছিল, যেহেতু বাবার শরীরটা খারাপ, কোনো কিছুই সেলিব্রেশন হবে না, কিন্তু বর এলো, একটু সেলিব্রেট করলো। তো সন্ধ্যাবেলা তারা মিয়ামরে গিয়ে অলিকে নিয়ে কেক আনতে চলে গেছিলাম আমরা সবাই মিলে। আমাকেও বললো চলো একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তো রীতিমতো আমরা গেছিলাম। তো তারপরে কিন্তু এসে দেখছি ডেকোরেশনটা এটা করেছে সুইটি, চলে এসেছিলো। আর এখানে অলি আর আমার বর সবাই মিলে কিন্তু সুন্দর একটা ডেকোরেশন করেছে। আর এটা কিন্তু মিশো থেকে নেওয়া, যেটা আমি নিয়ে রেখেছিলাম, বাট আমি ভাবতে পারিনি সেলিব্রেট হবে। আমি আগে থেকে নিয়ে রেখে দিয়েছিলাম, যদি সেলিব্রেশন হয় তাহলে কাজে লেগে যাবে। তো অনেক খুঁজে খুঁজে কিন্তু পার্পল কালারের শার্টটা নিয়ে নিয়েছিলাম। এটা ছিল একটা ওয়াচ, আর শার্টটা আমি আমার বরকে গিফট করলাম। অনেক খোঁজার পরে কিন্তু এটা হাফ স্লিভসের শার্টটা পেলাম স্টাইল বাজার থেকে। তো এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করার জন্য কিন্তু এত দিন ধরে খুঁজছিলাম। তো ফাইনালি এই সমস্ত নিয়ে আমি কিন্তু রেডি হয়ে পড়েছি। সিম্পলের মধ্যে রেডি হয়েছিলাম, যেহেতু কোনো কিছুই নয়, জাস্ট বাড়ির লোকজন মিলে একটু আনন্দই আর কি। তারপরে এই যে সেই ঐতিহাসিক মুহূর্ত চলে এসেছিলো, সিঁদুর দান। তো আমি চাই এই সিঁদুরদানের মুহূর্ত যেন সারা জীবন আমার হয়ে থাকে, বারবার ফিরে ফিরে আসে। তো সবাই তো নিজের মতো ভিডিও করতে ব্যস্ত, কেউ ভালো করে ভিডিও করেনি। তো আমি এখানে ছবি ক্লিপগুলো অ্যাড করে দিলাম, তোমরা দেখে নিও। কেক খাওয়ানো, আমার ফ্যামিলি, বাবা, দিদি, অলি, রানী, সুইটি, এরাই ছিল। বাস এইগুলোই নিয়ে আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। তো কেমন হয়েছে আর আমাদের দুজনকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো তারপরে একটু মজা করছিলাম। আর এই গানটা আমার ভীষণ ভালো লাগে। আমি সত্যি আমার বরের রানী, আমাকে রানী করে রাখে আমার বর। আর আমি আমার বাবার ঘরেও রাজ করি, আমার বর আমাকে রানী করেই রাখে। তো নজর দেবে না কিন্তু তোমরা। তো ভিডিও ক্লিপগুলো সব কিন্তু সুইটি করে দিয়েছিল, সুইটি, রানী এরাই তুলছিল। আর আমরা সবাই মিলে একটু রিলস বানাচ্ছিলাম, মজা করছিলাম। তো এইভাবে রাতটা কেটে গেল, খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে, কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর তোমরা সবাই ভালো থেকো। আর অনেক মজা করেছিলাম। খাওয়া দাওয়ার কোনো কিছু তোলাই হয়নি, কেক আর 2-3 রকমের মিষ্টি ছিল, বাস এইটুকুই আয়োজন করেছিলাম। কারণ বুঝতেই পারছো বাবার শরীরটা খারাপ, আর বাড়ির মুরব্বী মানুষ, বাড়ির গৃহকর্তায় যদি শরীর অসুস্থ হয় তাহলে কি কোনো কিছু আনন্দ করা যায়? ভালো লাগে না। তারপরে আমার বরকে একটু কোলে নিতে বলেছিলাম, বাকিটা হচ্ছে 15 minutes later.
দেখো আমার বরের মুখটা শুধু ফোকাস করে দেখো তোমরা, কি কষ্ট।